দুটো পায়ে পা মারি তুই ওরকম পাটা দিয়ে আছে কি করে এই মানে পুলিটা থাকবে আমাদের তো টপ আপ করে দিই। সবে মাত্র বাড়িতে আসলাম, অবস্থা দেখো। শোনা তাড়াতাড়ি আয়, একটু ওয়ারেসে জল করে দে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হলো সোমবার আর এখন বাজে কিন্তু সকাল 8:30। সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর মেয়ের পড়া ছিল 7টা থেকে, ও পড়তে চলে গেছে। আর ততক্ষণ পর্যন্ত আমি একটু ঘুমাচ্ছিলাম মানে জেগে ঘুম বলতে পারো। মানে ঘুম থেকে একেবারে ওঠা যায় না, জানি না ঘুমের একটা মানে কেমন একটা ঘোর হয়ে থাকে যে ঘুমিয়ে থেকে উঠে একটু ফোন দেখা, নইলে এদিক ওদিক শুয়ে থাকা বসে থাকা, মানে এইরকম করে যেন ঘুমটাকে ছাড়ানো বলে। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, উঠে আমার ভগবান রয়েছে আমার মাথার উপরে, রাধাকৃষ্ণ আর নরসিংহ রয়েছে, ভগবানের প্রণাম করে আমার সকালটা শুরু হলো। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানা গোছানোই রয়েছে। তোমার শুধু বালিশগুলো একটা সাইডে গোছগাছ করে রাখলেই ব্যাস আমার বিছানা গোছানো কমপ্লিট। তো যাই হোক, ঘরের কালারটা দেখতে পাচ্ছ কেমন যেন নীল হয়ে রয়েছে, লাইটের জন্য হয়েছে এটা। যাই হোক, ঘুম থেকে উঠে দেখো জামা কাপড় ভাঁজ তো আমি কালকে রাতেই করে রেখেছিলাম, অনেক জামা কাপড় কেচেছি কালকেরে। তো সেগুলো আমি ভাঁজ করে রেখেছি রাতে, আর সেগুলো আমি আর গোছাতে পারিনি, মানে তুলে রাখতে পারিনি, আর আজকে তুলে রাখবো পরে। আর বিছানার উপরে যে জামা কাপড়গুলো আমি আপাতত এখন বের করে রেখেছি, আমার আজকে আবার ব্যাংকে যাওয়ার কথা আছে, ব্যাংকে যাব, একটু বাজারে যাব। তো তার জন্য আমি বের করে রাখলাম। আর স্নান করছি না, তার কারণ মানে কি প্রচণ্ড গরম, তো তোমরা তো জানোই। তো বাজার থেকে এসেই আমি স্নান করব। তো চুল আঁচড়ে নিচ্ছি, কদিন ধরে মেয়ে চুল আঁচড়ে দিচ্ছে না, চুলটা বেশ ভালো থাকে, বেনি করে দেয়, বেশ ভালো থাকে, চুল পড়ে না। আর এখন একটু কাজের চাপের জন্য মেয়ে চুলটা বেঁধে দিচ্ছে না, বলছে মা খোপা করে শুয়ে পড়ো, আর দেখছি চুল পড়ছে। তো যাই হোক, চুলটা প্রতিদিন বাঁধার চেষ্টা করব, মেয়ে বেঁধে দেয় কিন্তু আমার একটু কাজের জন্য আর কি, আমার সময়ের জন্য আর কি বাঁধা হয়নি। তো ঘরের মধ্যে চুলটা আঁচড়ে নিলাম, কিন্তু ঘরে আমি চুল আঁচড়াই না। তো ঘরে চুল আঁচড়ানো এখন ঘর ঝাড় দেওয়া মোছা কিছুই হয়নি, আর চুলগুলো হাতে করে তুলে নিচ্ছি। তার কারণ কি বলতো, ঝাড়ুর মধ্যে তারপরে যে যখন ঘর মুছি নেতার মধ্যে লাগে, তো জড়ায় হাতে আমার একদম ভালো লাগে না, সেই জন্য তুলে ফেলে দিলাম। আর তারপর ঘর ঝাড় দেবো, মুছবো, টেবিলগুলো ভালো করে মুছে নেবো। আর চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কদিন পরে তো জামাই ষষ্ঠী, জানো কদিন পরে মানে 2-3 দিন পর জামাই ষষ্ঠী, বুধবার জামাই ষষ্ঠী। তো যাই হোক, জামাই ষষ্ঠীর প্ল্যান অনেক রকমভাবেই ছিল, যে বোন আসবে, বোনের আসার কথা ছিল, কিন্তু বোনের একটা কাজের জন্য, বাড়ির একটু কাজ হচ্ছে, সেই জন্য বোন আসতে পারলো না। আর ওর জন্য আমারও প্ল্যান ছিল, আর হলো না। তো যাই হোক, জামাইষষ্ঠীর প্ল্যানটা বাপের বাড়িতে গিয়েই হবে, যা কিছু করার। আর কিন্তু তবুও আমি টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবো, আজ যে বেরোচ্ছি, আবার আজকের আবার সন্ধেবেলাও বেরোতে হবে। তো যাই হোক, দেখা যাক কী কিনছি না কিনছি, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে কাজবাজগুলো সেরে নিই। আর বাজার থেকে মাছও নিয়ে এসছে, মাছগুলো কাটতে হবে, ধুতে হবে। কি মাছ নিয়ে এসছে আপাতত আমি এখন জানি না, তো যদিও বা কেটে নিয়ে আসে, যেগুলো তো ধুতে হবে। তো যাই হোক, এখন ঘর পর ঝাঁট দিয়ে নিয়েছি। তো চলে আসলাম, দেখো এখানে বাসন মাজা হয়ে গেছে, আমি একটা বাটি নিলাম। আর তারপরে কি মাছ নিয়ে এসছে এখন জানি না, দেখি এখন কি মাছ, ইলিশ মাছ। তো ইলিশ মাছ এনেছে, কেটে এনেছে, কিন্তু পিস করা হয়নি। তো চলো এখন এই মাছগুলো এখন কেটে ধুয়ে রাখি। আর রান্না তো করব, এসেই করব, তার কারণ একদম সময় হবে না। গতকালকেরও গিয়েছিলাম ব্যাংকে, যাওয়াতে তোমার কি বলো তো, মানে গতকাল না, শুক্রবার দিন গিয়েছিলাম, তখন দেখি যে ব্যাংক বন্ধ হয়ে গেছিলো। আমি খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, কিন্তু টাইমে হয়নি, 4টের পর হয়ে গেছিলো বলে তোমার ব্যাংক বন্ধ হয়ে গেছে। আজকের ভেবেছি আমি ওই টাইমটা আমি একদমই করব না, সকালে কাজ বাজ সেরে আমি ব্যাংকে যাব, তারপর এসে স্নান করবো, তারপর রান্না করবো, এরকম একটা ভেবে রেখে দিয়েছি। তো তার জন্য আমি সকাল সকাল যাচ্ছি, যে ওই ভুলটা আমি আর করব না। তো চলো এখন মাছটাগুলো কেটে আমি গুছিয়ে নুন মাখিয়ে আমি রেখে যাবো, এসে তারপরে কাজ করব, মানে রান্না করবো। দুটো পায়ে পা মারি তুই ওরকম পাটা দিয়ে আছে কি করে বলবো বল। তো যাই হোক, এখন দেখো একটু রেডি হয়ে গেছি, যাবো একটু। একে তো পড়েছে প্রচণ্ড গরম, আর এর মধ্যে বেলাও হয়েছে অনেকটা, আর আমার যেতেও ইচ্ছা করছিল না, কিন্তু এমার্জেন্সি যেতেই হবে, কিছু করার নেই। তো তার জন্য বেরোনো। আর এই গরমে না আমার কোথাও যেতে ইচ্ছা করে না, তার কারণ আমার গায়ে যে আমি জামাটা পরবো সেটা পরতে ইচ্ছা করে না, এতটা কষ্ট হয় গরমে। আর যাই হোক, তাড়াহুড়ো করে বেরাতে মেয়ের পায়ের ওপর পা তুলে দিয়েছিলাম, তো ওর একটু লেগেছে। আর তাড়াহুড়ো করছিলাম এই কারণে যে ব্যাংকে গিয়ে কতটা ভিড় হবে, কি হবে না হবে, আর যেই ভয়টা পেয়েছি আমি ব্যাংকে এসে দেখো সেটাই হলো।
তো জানি না লাইনে দাঁড়িয়ে আছি কখন বাড়ি যাব। সবে মাত্র বাড়িতে আসলাম, অবস্থা দেখো। শোনা, তাড়াতাড়ি আয়, একটু ওআরএসের জল করে দে। উফ সবারই মরে যাবো। মানুষ কিভাবে বাইরে ঘোরাফেরা করছে, কিভাবে কাজে থেকে আসছে, অবস্থা দেখছো না, মরে যাবো। তাড়াতাড়ি দে, পাড়া চালা ইয়ে করে দে। চলে এসি তো, চলো না। এত ভিড়ের থেকে গরম থেকে এসে এসির মধ্যে কেউ যায় নাকি? দে একটু জলটা দে, চলো একটু জল খাই, বরেছে জল খাই। রান্না হয়নি, রান্না করবো। কত বাজে? 1টা বাজেই যাবে, পুরো 1টা বাজে গেছি। কত তাড়াতাড়ি স্নান করে এসে না, জল করে যাবে। স্নান করবো, ওই কয়েকটা জামা কাপড় আছে কাচবো, তারপরে রান্না করবো। চলো, ওই যে মেয়ে একটু ওআরএসে জল করে দিচ্ছে, খাই। তারপরে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি 1 গ্লাস খেলাম আর ওকে 1 গ্লাস করে দিলাম। আমি 1 গ্লাস খেলাম আর ওকে 1 গ্লাস করে দিলাম। তুইও তো ঘরে ঘরে বসে, ঘরে ঘরে বলে দিচ্ছি, ঘরে বসে একদম স্নান হয়ে গেলি ঘরে ঘরে। তো জানতাম যে আমাদের মানে আম গাছটার নিচে অ্যালোভেরা গাছ রয়েছে। আজকে আমাকে বদ্দি বললো ওইখানে নাকি একটা অ্যালোভেরা গাছ রয়েছে। তখন আমি তো রেখেছি, আমি তো বসিয়েছি। তুমি কেন বলোনি? তুমি বলছো যে আমার অ্যালোভেরা গাছ, তুমি কেন বলতে হবে না না? তুই তো সব মানে চুলে মেখে, চুলে দিলে কতটা লাগে জানিস? আমি একটু এইটুখানি করে নিই। দিবি? রোজ রোজ দেয় কেউ? রোজ রোজ সপ্তাহে 1 দিন দিই। চলে আসো। কোথায় এখন কাঁটা গাছ কোথায় যাচ্ছে দেখো। আর আমাদের এখানে দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে। মেন গাছটা যেটা বড় গাছ একটা ছিল সেটা মরে গেছে, আর এইগুলো দানা পড়ে এই গাছগুলো হয়েছে। হ্যাঁ, নিচু হয়ে যা, নিচু হয়ে যা। এই যে এটা হচ্ছে কি তোমার ইয়ে গাছ, পাতিলেবু গাছ। পাতিলেবু শোনা ভরে গেছে, আমি তো দেখতেই পাইনি। এই দেখো, এই দেখো পাতিলেবু, পাতিলেবু ভর্তি। অ্যালোভেরা গাছের শিকড়টা এরকম খুলে গেছে ওখান থেকে। হ্যাঁ, দেখি টপটা ওখানটা থাক, শোনা, টপটা ওখানেই থাক। এখান থেকে ভাঙবো একটা। কোথা থেকে? না না, তো ওখানে ভাঙা পড়ে রয়েছে তো একটা, ওখানে একটা ভাঙা পড়ে রয়েছে না, ওটা কিভাবে ভেঙেছে? ওটা রাখ, ওটা রাখ, ওটা বসাবো, ওটা বসালে হয়ে যাবে। একটা ভাঙা পড়ে রয়েছে তো, ওটাই তুই 5 দিন চালাবি, আর হাত দিবি না। গাছটা না কেমন লাল হয়ে গিয়েছিল শোনার, পুরো টানা রোদ, গরমে সেই রোদটা ছিল না, পড়েছে ডাইরেক্ট, রোদের জন্য পুরো একদম গাছটা লাল হয়েছিল। আর এখন তোমার ইয়ের জন্য, তোমার বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য গাছের কালারটা ফিরে এসছে সবুজ। অল্প একটুখানি জল কাছাকাছি, তুই ওখানে বসলেই পা ঝোলাতে পারবি। দেখ, চলো চলে আসো। ওই গাছটা সুন্দর থেকে অ্যালোভেরাটা, অনেক অ্যালোভেরা হয়, কারণ কাটা কুটি কেমন একটা হয়ে থাকে আমাদের কাছে। বড় গাছটা নিয়ে চল। কি সুন্দর একটা পরিষ্কার সবুজ কালারের খাচ্ছে খাচ্ছে, সুন্দর। এই গাছটা তো ওরকম রয়েছে। এই গাছটা বসাবি, নিয়ে চলে আয়। হ্যাঁ, এই দেখো আবার বিপাত্রা নিয়ে উপোস আসছে। এই যে আমাদের এই ঘাসগুলো লাগবে, দুর্বা ঘাস। এই তো আর কদিন পরে, শ্রাবণ মাসেই তো হয়। আমরা কিন্তু বাড়িতেই ডোরটা বানাই, এই দেখো ওই ঘাস দিয়ে এই ডোরটা বানানো হয়। আর নিয়ে চলে আস্তে আস্তে। শোনো, আমি লেবু না এতদিন দেখিনি রে শোনা, জানিস কি অবস্থা, কত বড় বড় লেবু, পুরে ভরে 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 আছে। ফোনটা দেখবো জলে পড়ে যায় না, আমার মা আমাকে জলে ফেলে দেবে মেরে মেরে। দে ফোনটা দে, আর এ কর, ওই গাছটা নিয়ে চলেন। মা একা নিয়ে গেল। চলে আসুন, এখন এই গাছটা এখন বসাবো আলাদা টবের মধ্যে। ওই গাছটা কীভাবে ইয়ে হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে না। ওখানে একটাই গাছ ছিল, কিন্তু ওখানে ওর মানে শিকড় থেকে আবার মানে চারা বেরিয়ে 3টে গাছ হয়ে গেছে। একটা গাছ ওই জন্য জায়গা পাইনি, পড়ে গেছে। চলো শোনা, এটা কিন্তু 5 দিন চালাতে হবে, 5 দিন আমি বলে দিলাম। ভালো কথা, 2 দিন একদম না,
তাহলে পুরো গাছগুলো ধরে আমি পুরো পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। এইটুকুনি করছে না 5 দিন চলো। বাজার থেকে এসে আমার কিন্তু রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর আজকের ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছটা সর্ষে দিয়ে করার কথা ছিল, কিন্তু গরমের জন্য না সর্ষে দিলাম না। তো বেগুন আলু দিয়ে এমনি পাতলা যেমন ঝোল হয় ওই রকম করবো। আর ইলিশ মাছের তেল রয়েছে। আর বেশি কিছু আজকের করিনি, অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য আজকের পুরো একটা তরকারি ভাত আর ইলিশ মাছের তেল, এই আমাদের খাওয়া দাওয়া আজকের। মা কটা বাজে বলো তো? 5 মিনিট বাকি, একটা বাজতে। তুমি এখন কি খাচ্ছ? গামলায় করে নিয়ে দেখি মুড়ি ভিজিয়ে খাচ্ছি। কেন ভাত খাবে না? ভাত আমি খাইনি, আমার শরীরটা ভালো না। শরীরটা ভালো না বলতে তোমার পটি হচ্ছে। মানে বিকেল থেকে হলো, ওই 4টে থেকে এরকম হয়েছে, 4:30 থেকে 7টা পর্যন্ত, মানে 4বার মতো হয়েছে। আমি ভাত খাইনি, সবাই খাওয়া হয়ে গেছে, কেউ এখনো ঘুমায়নি, সবাই জেগেও রয়েছে। আমাদের কিন্তু ঘুমানো অনেক রাতে, তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম। আমি চুল পাতো বলে 2টো চুল একেবারে ভাগ করে রেখে দিয়েছি, বেনি করবো বলে। রাতেই ঘুমাই, বিশেষ করে আমি তো অনেক রাত্রে ঘুমাই, অন্তত সবার আগে আমি ঘুমাই, আমি ডেটার মতো ঘুমিয়ে পড়ি। যাই হোক, সকাল মানে সন্ধ্যা থেকে কিছু টিফিন খাইনি, শরীরটা ভালো লাগছে না বলে। তাই কি মোচড় দিচ্ছিল, সবার খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। আমি ভেবেছিলাম যে খাবো না, তারপর শুয়েও পড়েছি, শুয়ে একটু কাজ করছিলাম ফোনে। আর যাই হোক, তো ভাবলাম যে না খাই কিছু, তো একটু বাতাসা দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছি। শুনতে পারছিল তোমার তো বার স্বভাব আছে খিদে চেপে রাখা। খিদে পাচ্ছিল, ভাবলাম যে মুড়ি ভিজিয়ে খাই। মুড়ি ভিজিয়ে কথা সত্যি আমার ভালো লাগে। না আমি ভাত খেয়েছি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত সিদ্ধ আর ডিমের পোচ। আর রাতে বেশিরভাগ আমাদের সিদ্ধই খাওয়া হয়, মানে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। মাঝে সাথে টমেটো যোগদান করে, আবার বেগুনও যোগদান করে আলুর সাথে। আবার ভাবলাম তোমার গলার সুরটা আস্তে হয়ে গেছে কেন? আমি খিদে সহ্য করতে পারি, কিন্তু খিদে পাচ্ছিল, শুয়েছিলাম যে খিদে পাচ্ছিল, শুয়ে থাকতে উঠে আবার দেখো 1টার সময়, মানে 1টা এখনো বাজেনি পুরোপুরি, 5 মিনিট। হ্যাঁ, শুয়ে থাকতে মাঝ রাতে উঠে আমি মুড়ি ভেজে খাচ্ছি। অনেক মানুষ মানে এবার কিছুক্ষণ পরে উঠে যাবে, 4টের সময় উঠে যাবে ঘুম থেকে, যারা হয়তো 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে তো 3টে বাজবে, 4টে ওঠে না, হ্যাঁ 3টেও অনেকে ওঠে। আমার দিদা, যারা দূরের দিকে থাকে, গ্রামের দিকে। আমার দিদা ছোটবেলায় বলে মা এই গল্পটা। ছোটবেলা দিদা ঘুম থেকে উঠে আর দাদু সেখানে দিয়ে যেত। ও যখন ছোট ছিল, সবাই হয়েছি তখন নাকি, সবাই তখন হয়েছি সবে তখন ছোট ছিল, তখন আমার বাপের বাড়িতে 2টো গরুর একসাথে বাচ্চা হয়েছে। তখন মানে ওকে গরুর দুধ খাবে বলে বাবা ভোরবেলা করে প্রতিদিন এসে ওকে প্রায় 1.5 কিলো 2 কিলো করে দুধ দিয়ে যেত। আর মা ভোরবেলা ঘুম থেকে উঠে দুধ দুয়ে বাবার কাছে পাঠাতো, আর বাবা রোজ দিয়ে যেত। সব শেষ করে দিতাম একদিনে দুধ, শুধু গরুর দুধই খেতাম। সেই কারণে তার মাসালটা হয়েছে ওরকম। গরুর দুধটা গরু হয়েছিস। তাহলে আমাকে শিয়ালে দুধ খাওয়াতে পারতে। হ্যাঁ ওমা, তাহলে লাগবে নতুন জন্ম নিয়ে তুমি তাহলে শিয়ালে দুধ খাওয়াবে ওমা, নাকি গাদার দুধ খাওয়াবে, কোনটা? নাকি গন্ডারে দুধ খাওয়াবে? হ্যাঁ যাবো, তাই খাওয়াবে আমাকে। আর দুধে বাবা যে দুধটা পাঠাতো প্রায় 1.5 কিলো 2 কিলো তো হয়েই যেত, কিন্তু কোনোদিন জল দিতাম না দুধে। পিওর খাঁটি গরুর দুধ, ঘন দুধ, পুরো একদম হলুদ হয়ে যেত। অনেক বাচ্চারা খেলে পটি করে দিত, পটি হতো,
কিন্তু ওর ওটা হতো না, ওর আবার সব কিছুতেই অভ্যাস ছিল। শোনো, একটু জল দে না, এই জলটাই আমার খেতে ভালো লাগে, এই জলটা একটু মিষ্টি ভালো। জল দেবো? 5টা বাতাসা দিয়েছি, 5টা বাতাসা দিয়েছি, জলটা মিষ্টি হয়ে গেছে। এক কাজ করি, হ্যাঁ কি? এই জলের মধ্যে একটু জল দিই, দিয়ে তাহলে খাই, একটু পেটটা ঠান্ডা হবে। বাতাসার জল? ইলেকট্রন জল খেয়েছিলাম সন্ধ্যেবেলা, তারপর থেকে পেটটা একটু ঠিক আছে। ইলেকট্রন না, ওটা হচ্ছে ওআরএস। ও যেটা কাগজের যে প্যাকেটটা, ওটা ইলেকট্রন জল না, ওয়ারিস আলাদা। ওআরএসটা অরেঞ্জ। ওআরএসের থেকে নুন চিনির জলটা একটু বেশি ভালো, তাই না? ঘরোয়া পদ্ধতি। আমার মতো কারা শুয়ে পড়েও উঠে এরকম ভাবে খাও? আমি না, ভিডিওটা এন্ড করে দাও, ভিডিওটা এন্ড করে দাও। দাও। গতকালকের ভিডিওটা তোর ভাইপো মানে এন্ড করেছে, আজকে তুই এন্ড কর তাড়াতাড়ি, অনেক বেজে গেছে শোনা, একদম দেরি না, তাড়াতাড়ি। করার পর দিন তুমি কোনো মন্তব্য করবে না, ঠিক আছে, তুই যেটা বলবি সেটাতেই আমি আজকে এন্ড করে দেবো। ঠিক আছে? তো গাইস, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করে কিন্তু যাওয়ার সময় সাবস্ক্রাইবটা করে যাবে, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাইকে জানাচ্ছি টাটা, গুড নাইট।